হ্যালো বন্ধুরা, আমি শাক বর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা রিতেশ দেশমুখকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন, জিও স্টুডিওজের সঙ্গে কোলাবোরেট করে সে রাজা শিবাজি নামের একটা মারাঠি প্যান ইন্ডিয়ান ছবি ডিরেক্ট করতে চলেছে, যেখানে মুখ্য চরিত্রে সে অভিনয় করবে এবং সেই ছবির মধ্যে সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ পাঞ্জেকার একটা দুর্দান্ত কাস্টিং রয়েছে। তো সেই কাস্টিংয়ে যুক্ত হয়েছেন বিদ্যা বালান। যেরকমটা জানতে পারা যাচ্ছে যে বিদ্যা বালানকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোলে এই ছবিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন। এবং 1 মে 2026 সালে মেকাররা কিন্তু এই ছবিটাকে রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে। এবার দেখা যাক এই ছবিটা কিরকম হয়, কোয়ালিটি কিরকম থাকে এবং বক্স অফিসে কালেকশন করতে পারে কিনা। প্যান ইন্ডিয়া রিলিজ যখন বলা হচ্ছে, প্রপারলি ছবিটা রিলিজ করে কিনা। এর পরবর্তী আপডেটটা রশ্মিকাকে কেন্দ্র করে। রশ্মিকা মান্দানার আপকামিং সিনেমা টাইটেল অ্যানাউন্সমেন্ট আজকে হলো। আপকামিং ছবিটার টাইটেল হবে মাইসা। এটাতে আপনারা রশ্মিকা মান্দানাকে একটা ওয়ারিয়ারের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবেন এবং একটা ফার্স্ট লুক কাইন্ড অফ ড্রপ করা হয়েছে বা একটা পোস্টারও বলতে পারেন, যেখানে রশ্মিকা মান্দানার লুক কিন্তু খুব ফিয়ার্স দেখাচ্ছে, খুব ডেঞ্জারাস দেখাচ্ছে। ডেফিনেটলি তার ফেশিয়াল এক্সপ্রেশনের প্রশংসা করতে হবে, যেরকম মুখে রক্ত লেগে রয়েছে। ফার্স্ট লুকটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এবং ছবিটা কিন্তু দেখবার ইচ্ছে করছে। এবার দেখা যাক যে এই প্যান ইন্ডিয়া ছবিটা আফটার কিরকম কি হয়। রশ্মিকা মান্দানা কিন্তু যেভাবে সে তার জার্নি শুরু করেছিল অভিনয়কে নিয়ে সমালোচনা, সেই জায়গা থেকে এত দূর এসেছে। অ্যানিমালে ভালো পারফরমেন্স লোকজনের ভালো লেগেছিল এবং তার পরবর্তীতে পুষ্পা 2-তে তার পারফরমেন্স আমারও ভীষণ ভালো লেগেছিল। সেই জায়গা থেকে এখন সে একা কাঁধে একটা বড় ছবি করছে। ডেফিনেটলি ছবিটা দেখবার জন্য আমি অপেক্ষা করছি। এর পরবর্তী আপডেটটা জিমের স্পিন অফ নিয়ে, অর্থাৎ ওয়াইআরএফ স্পাই ফ্র্যাঞ্চাইজি। সেখানে অ্যান্টাগনিস্ট প্লে করেছিলেন পাঠান ছবিতে জন আব্রাহাম। সেই ক্যারেক্টারটা ছিল নাম জিম এবং সেই ক্যারেক্টারটাকে নিয়ে একটা ছবি হতে পারে। এটাকে নিয়ে অনেক সময় অনেক রকম আপডেট এসেছে। এখন যেটা জানতে পারা যাচ্ছে, শ্রীধার রাঘবন এবং তার সঙ্গে সঙ্গে আদিত্য চোপড়া, ওয়াইআরএফ হেড, তারা কিন্তু একটা আইডিয়া ক্র্যাক করেছে। এটা পাঠানের প্রিকুয়াল হতে চলেছে। 2026 সালের মাঝামাঝি সময় থেকে ছবিটা ফ্লোরসে যেতে পারে, সেরকমটাই মেকার এখানে এম করছে এবং 2027-এ মুক্তি পেতে পারে সেটা জানতে পারা যাচ্ছে। এবার দেখা যাক এই ছবির মধ্যে আপনারা অন্যান্য কোন সুপারস্টারদের ক্যামিও দেখতে পাবেন না পাবেন, সেটা তো সময়ই বলবে। তবে এই ছবিটা কিন্তু হবে কি হবে না, এই ছবিটার ভবিষ্যৎ সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণরূপে ওয়ার 2 এর বক্স অফিস কালেকশন আর আলফার বক্স অফিস কালেকশনের উপরে। এটাও কিন্তু পরিষ্কার মিডিয়া রিপোর্টসে বলা হচ্ছে। নেক্সট আপডেটটা কিংকে কেন্দ্র করে। শাহরুখের ছবি স্কটল্যান্ডে এই ছবিটার শুটিং শাহরুখ খান এবং সোহানা খান দুজনে করবেন, এরকমটা জানতে পারা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে 40-50 দিনের একটা টানা শিডিউল থাকবে। আর জেল সিকোয়েন্সের ব্যাপারটা 200 জনকে নিয়ে একটা অ্যাকশন দৃশ্য, সেটার আপডেট তো প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি। এবং স্কটল্যান্ডও জানতে পারা যাচ্ছে কিছু ড্রামা সিন রয়েছে, কিছু ইমোশনাল সিন সেখানে শুট করা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাকশন দৃশ্য কিন্তু শুট করা হবে। এর পরবর্তী আপডেটটা মালিককে কেন্দ্র করে। রাজকুমার রাওয়ের আপকামিং সিনেমা গ্যাংস্টার ড্রামা হবে। আপনারা সকলেই জানেন, টিজার তো বেশ কয়েকদিন আগে মুক্তি পেয়ে গেছিল, আমি টিজার রিভিউ করেছিলাম। ট্রেলার মুক্তি পেতে চলেছে 1 জুলাই। একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে, এটা কিন্তু পরিষ্কার মেকাররা জানিয়ে দিয়েছে এখানে। এবার দেখা যাক ট্রেলারটা কিরকম কি হয়। আশা করছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যিনি এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কিন্তু অভিনয় করেছেন এবং তার স্পেস বেশ ভালো রকম থাকবে, সেরকমটাই জানতে পারা যাচ্ছে। তো তাকে তো টিজারের মধ্যে দেখতে পাইনি, আশা করছি ট্রেলারের মধ্যে দেখতে পাবো এবং একটা পাওয়ার প্যাকড আভাতারে দেখতে পাবো। কারণ বাংলা ছবিতে বুম্বাদাকে সবসময় আমরা এই ধরনের ছবি কোথাও দেখতে পাই তা নয়। দেখা যাক বুম্বাদাকে দেখার জন্য, রাজকুমার রাওকে এই জোনে দেখবার জন্য তো মুখিয়ে রয়েছি, তার সঙ্গে বুম্বাদাকে দেখবার জন্য অপেক্ষা করছি। আশা করছি ট্রেলারটা ভালো হবে। এর পরবর্তী আপডেটটা রক্তবীজ 2-কে কেন্দ্র করে। আপনারা জানেন এই বছর দুর্গাপুজোতে উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিটা আসতে চলেছে, রিলিজ হতে চলেছে। তো এই ছবিটাতে শন ব্যানার্জিকে কিন্তু আপনারা অভিনয় করতে দেখতে পাবেন একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেরকমই আপডেট রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা মোশন পোস্টার আজকে ড্রপ করা হয়েছে পঙ্কজ সিংহ ক্যারেক্টারটার, অর্থাৎ আবির চট্টোপাধ্যায় যে চরিত্রটা রক্তবীজ ছবিতে ছিল, আপনারা সকলেই ক্যারেক্টারটার ব্যাপারে জানেন। তো সেই ক্যারেক্টারটার একটা মোশন পোস্টার ড্রপ করা হয়েছে। তো আমরা ক্যারেক্টারটার যে লুক, সেটার ব্যাপারে তো সকলে অবগত। রক্তবীজে যেহেতু দেখেছি একটা মুস্ট্যাচ রয়েছে এবং যে শার্পনেসটা, যে দৃঢ়তাটা রয়েছে ক্যারেক্টারটার মধ্যে, সেটা আপনি পরিষ্কার আবিরের ফেশিয়াল এক্সপ্রেশন এই মোশন পোস্টারের মধ্যে দেখতে পাবেন। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা দেখেন পোস্টারটার মধ্যে কিন্তু আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডারটা ম্যাপ দেখতে পাচ্ছি পরিষ্কার। তো সেটা কিন্তু কোথাওটা ক্লিয়ার করে দিচ্ছে যে সাবজেক্টের মধ্যে বাংলাদেশ কিন্তু কোনো না কোনো রকমভাবে ঢুকে পড়তে চলেছে এবং সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালি দর্শক প্রচণ্ড পরিমাণে রেজনেট করতে চলেছে। যদি সেটা সঠিক পরিমাণে থাকে এবং সঠিকভাবে দেখানো হয় ছবির মধ্যে, তাহলে কিন্তু দর্শক সেটা লুফে নেবে বলে আমার বিশ্বাস। যেরকম পলিটিক্যাল এনভায়রনমেন্ট এই মুহূর্তে রয়েছে গোটা ভারতবর্ষ জুড়েই, বাংলাদেশের সঙ্গে যে টেনশন, সব কিছু মিলিয়ে এই ছবিটা কিন্তু বক্স অফিসে কামাল করে দেখাতে পারে। এবং এই যেহেতু একটা সিকুয়াল ভ্যালু রয়েছে, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, ডেফিনেটলি সেটা তো একটা ইম্প্যাক্ট বক্স অফিসে রাখবেই। আপনাদের মতামত কি, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।